কম খরচের ভিতরে গ্রামে যারা একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান, যাদের বাজেট কম কিন্তু একটি ডুপ্লেক্স বাড়ি করা প্রয়োজন, তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন। খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। হুসাইন হাউস ডিজাইন, স্বপ্ন দেখায় নিবাস গড়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আজকের এই ভিডিওতে অ্যাটেন্ড করেছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হুসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হুসাইন। তিনতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি আমরা ডিজাইন করেছিলাম মোহাম্মদ মজিবুর সাহেবের জন্য। ওনার বাড়ি হলো শ্রীনগর, মুন্সিগঞ্জ। আপনিও চাইলে আপনার জমির মাপে আমাদের কাছ থেকে আপনার মনের মতো, আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে, অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনি ডিসকাস করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই বাড়িটির আউটলুক আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি। খুবই চমৎকারভাবে ছাদের ডিজাইনটি আমরা সাজিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ছাদে আমাদের একটি দোলনা থাকবে এবং সেই সাথে কিছু ফুল গাছের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং একটি ছাতা থাকবে। আপনারা চাইলে এটার মতো করে সাজাতে পারেন, অথবা আপনারা আপনাদের মনের মতো করে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। ছাদের ডিজাইন থেকে শুরু করে ব্যালকনির ডিজাইন এবং ফোর্সের ডিজাইন সব কিছুই আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আপনাদের জমির মাপে, আপনাদের মনের মতো, আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের অফিসে এসেও আপনি আমাদের সাথে ডিসকাস করে আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব এই বাড়িটি একতলা কমপ্লিট করলে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত কেজি রড লাগবে এবং কত পিস ইটের প্রয়োজন হবে, এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি তিনতলাই কমপ্লিট করতে চান তাহলে আপনার টোটাল কত টাকা খরচ হবে, এ টু জেড। তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এটা হলো বাড়ির প্রবেশ মুখ। বাড়িতে প্রবেশ করতে আপনি ড্রয়িং কাম ডাইনিং রুমটি পেয়ে যাবেন। এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে একটি বেডরুমের অ্যাক্সেস পাবেন, সেটা হলো গেস্ট রুম হিসাবে থাকবে। এখানে সোফা সেট রাখতে পারবেন আপনারা আপনাদের চাহিদা মতো। এটা হলো গেস্ট রুম। দেখুন, এখান দিয়ে যখন দিয়ে আসেন এখানে একটা বেডরুম পাবেন, এটার সাথে একটা ব্যালকনি পাবেন। মোটামুটি যখন আপনার বাহিরের গেস্ট আসবে আপনারা ওদেরকে এখানেই রাখতে পারবেন। রাত্রে যদি থাকার প্রয়োজন হয় এখানেই থাকবে। এখান থেকে আমরা যদি ড্রয়িং রুম থেকে ভিতরে যাই, ডাইনিং রুমটি পাবো। এই ডাইনিং রুম থেকে প্রত্যেকটি রুমে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এখান থেকে প্রত্যেকটি বেডরুমে আপনি যেতে পারবেন এবং বাথরুমে যেতে পারবেন, কিচেন রুমে যেতে পারবেন এবং সিঁড়ি রুম দিয়ে আপনি দ্বিতীয় তলাও যেতে পারবেন এই ডাইনিং রুম থেকেই। প্রিয় দর্শক, এটা হলো একটা কিচেন রুম। নিচতলা যে কিচেন রুম থাকবে এটা হলো কিচেন রুম। এখান থেকে ডাইনিং রুম থেকে আমরা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো একটা বেডরুম। এটা একটা বেডরুম। এই বেডরুমের সাথে একটি মাস্টার টয়লেট থাকবে। তারপর এটা দেখুন, এটা একটা কমন টয়লেট যেটা সবাই ইউজ করবে। তারপর এটা হলো একটা নামাজের স্পেস থাকবে, এখানে নামাজ পড়ার জন্য। মোটামুটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা সাজানোর চেষ্টা করেছি। এটা আরেকটা বেডরুম, কমন বেডরুম। খুবই নান্দনিকভাবে আমরা ডিজাইনটি সাজানোর ট্রাই করেছি। প্রিয় দর্শক, এটা হলো সিঁড়ি রুম। এটা দিয়ে আপনি চাইলে দ্বিতীয় তলা তৃতীয় তলা যেতে পারবেন। এটা একদম সেপারেট রাখা হয়েছে এবং এটার নিচ দিয়ে আমরা চাইলে বাহিরে যেতে পারবো। দেখুন, আমরা চাইলে এটার নিচ দিয়ে বাইরে হয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসাবটি উপস্থাপন করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে আমরা এ টু জেড সম্পূর্ণ ডিটেলস আমরা হিসাব করেছি। দেখুন, এ টু জেড সম্পূর্ণ ডিটেলস। এত কিছু যদি আমি দেখাতে যাই আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু সামারিটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, একতলা কমপ্লিট করতে গেলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে 950 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং ফিকিটিটের প্রয়োজন পড়বে 28,000 পিস, নাম্বার ইটের প্রয়োজন পড়বে 30,000 পিস এবং 16 মিনিটের অর্ডার প্রয়োজন পড়বে প্রায় 5,700 কেজি এবং 12 মিনিটের অর্ডার প্রয়োজন পড়বে
587 কেজি এবং 10 মিলি ডায়ার ছাদের রডের প্রয়োজন পড়বে প্রায় 1650 কেজি এবং 10 মিলি ডায়ার রিংয়ের রডের প্রয়োজন পড়বে 1360 কেজি এবং 8 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে যেখানে ফল স্ল্যাব আছে, তারপর লিনটেন আছে, আমাদের এই টুকটাক কাজের জন্য 8 মিলি ডায়ার কিছু রডের প্রয়োজন পড়বে। এই মালামালগুলো একতলার মানে 3 তলার ফাউন্ডেশন দিয়ে 1 তলার ছাদ পর্যন্ত কমপ্লিট করতে দরজা জানালা ছাড়া 23,24,000 টাকার প্রয়োজন পড়বে। মিস্ত্রি খরচ সহ আপনি যদি A to Z কমপ্লিট করতে চান 3 তলা ফাউন্ডেশন দিয়ে প্রথমে 1 তলা, তাহলে আপনার 35 থেকে 40 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এটা হলো সর্বনিম্ন 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা এলো আপনার সর্বনিম্ন, আর যদি আপনি কিছু কাজ বাকি রাখেন ওই ক্ষেত্রে 35 লক্ষ টাকা। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে 3 তলার খরচের হিসাবটি দেখাচ্ছি। দেখুন, এটা হলো 3 তলার খরচের হিসাব। 3 তলার জন্য আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হিসাব করেছি। আমি শুধুমাত্র সামারিটি আপনাদের সামনে উপস্থাপন করব যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। এখানে টোটাল 3 তলা কমপ্লিট করতে গেলে আপনার 1800 ব্যাগের মতো সিমেন্টের প্রয়োজন পড়বে, লোকাল বালির প্রয়োজন পড়বে 3000 CFT এবং সিলেকশন বালির প্রয়োজন পড়বে 2000 CFT, ফিকিডিটের প্রয়োজন পড়বে 53,000 পিস এবং নাম্বারিটের প্রয়োজন পড়বে 60,892 পিস এবং 16 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 9,263 কেজি এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 1760 কেজি। সেই সাথে ছাদের জন্য রডের প্রয়োজন পড়বে 10 মিলি ডায়ার আপনার 4,935 কেজি এবং 10 মিলি ডায়ার রিংয়ের জন্য রডের প্রয়োজন পড়বে প্রায় 3 টন এবং 8 মিলি ডায়ারের প্রয়োজন পড়বে প্রায় 300 কেজির মতো। এই মালামালগুলো মানে 3 তলার, যেমন আমরা প্রথমে কি ধরলাম সিমেন্ট, তারপর বালি, তারপরে ধরলাম হলো ফিকেডিট এবং তারপর ধরলাম হলো নাম্বারিট, তারপর ধরলাম রড, 16 মিলি রড থেকে শুরু করে 8 মিলি রড পর্যন্ত। এই সব কিছু যদি কিনতে যান, এখানে যে আইটেমগুলো আমরা দিলাম 4টা আইটেম, এই আইটেমগুলো কিনতে গেলে মোটামুটি 45,48,975 টাকার প্রয়োজন পড়বে 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বাড়িটার কাজ করতে গেলে। এখন আসুন, এখানে তো আমরা যে ইট বালি রড সিমেন্ট দেখালাম, যদি দরজা জানালা সহ আপনি 3 তলা বাড়িটি A to Z কমপ্লিট করতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে। প্রিয় দর্শক, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার চাহিদার উপর। ফিনিশিং আইটেম কত টাকা খরচ করবেন আপনি, কোন কোয়ালিটির মাল ইউজ করবেন আপনি, এটা সম্পূর্ণ আপনার রুচির উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে এই বাড়িটিতে 1 কোটি টাকাও খরচ করতে পারেন, আপনি চাইলে এই বাড়িটিতে 1.5 কোটি টাকাও খরচ করতে পারবেন এবং আমাদের হিসেব মতো যদি চিপ রেটের ভিতর করেন তাহলে মোটামুটি আপনার 80 থেকে 90 লক্ষ টাকা মিনিমাম বাজেট রাখতে হবে যদি নিজে গাইড দিয়ে কাজ করাতে চান। যদি নিজে গাইড দিয়ে কাজ করান, নিজে মালামালগুলো ক্রয় করে তারপর ইউজ করেন, মানে সব মালামাল নিজে কিনে যদি বাড়িটা করেন তাহলে 80 লক্ষ থেকে 90 লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে আপনি করতে পারবেন, আর বাকিটা তো আপনার রুচির উপর ডিপেন্ড করবে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।